Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমাদের শিখাবো how to use Sparkline, mini chat, line column and win or loss in Excel Bangla. আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমি Sparkline, mini chat ইউজ করতে পারি line column এবং win অথবা loss দ্বারা আমি এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা আমাদের এক্সেলটা ওপেন করি। তারপরে এখন আমরা প্রথমে এখানে ক্লিক করে আমি ইনসার্ট মেনুতে যাব। তো আমাদের এই বিষয়গুলো আজকে আমি তোমাদের দেখাবো। তো সেজন্য আমি লাইনের মধ্যে প্রথমে ক্লিক করব ডাটা রেঞ্জ। তো আমি ডাটা রেঞ্জটুকু সিলেক্ট করে দিলাম। পরে লোকেশন রেঞ্জ চেঞ্জ করতে পারি। আমার লোকেশন রেঞ্জটা যেটা দেওয়া আছে সেটা আমি রাখলাম। পরে ওকে দেই, এটা কিন্তু চলে আসলো। আসার পরে আমি স্টাইল, তো এর মধ্যে কিন্তু আমি স্টাইল দিতে পারি। স্টাইল দিলে কিন্তু চেঞ্জ হয়। পরে স্পার্কলাইন, কালার স্পার্কলাইনে কালার এগুলো চেঞ্জ করতে পারি। কীরকম রাখবো এটা দেওয়া সেটা দিয়ে এই চেঞ্জ হয়। পরে আমরা আমাদের অন্য একটা দিতে চাইলে আমি এটা দিলাম, চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হওয়ার পরে আমরা আমাদের এখান থেকে কিন্তু এই যে আমরা এগুলো দেওয়া আছে, এই যে আমরা এখান থেকে আমি 42 দেওয়া আছে, 42-এর পরিবর্তে আমি ধরে দিয়ে দিলাম কি, আমি ধরে দিয়ে দিলাম 60। দিয়ে বাড়ি ক্লিক করি, এই যে এখানে কিন্তু একটু বাইরে গেছে। তো এটা আমি যখন দেখলাম, দেখার পরে এখন আমি কি করব, আমি এখানে এটার মধ্যে ক্লিক করে ডিজাইনে যাব। যাওয়ার পর হাই পয়েন্ট টিকমার্ক দিলে এই যে আমার হাই পয়েন্টটা দেখাচ্ছে। এই যে ডটের মধ্যে আমি যদি একটু খেয়াল করে দেখলে বুঝবো এই যে ডটের মধ্যে হাই পয়েন্ট। পর আমি মার্কার কালারের মধ্যে আমরা চাইলে একটা কালার চেঞ্জ করতে পারি। এই যে মার্কার কালার, এখানে ক্লিক করে হাই পয়েন্টের কালার চেঞ্জ করতে পারি। এই যে আমরা হাই পয়েন্টের কালার চেঞ্জ হয়। আমি যদি অন্য একটা দেই, হাই পয়েন্টের যে আমি ধর এটা দিলাম, দিলে যে কালার চেঞ্জ হয়। আমাদের এই যে হাই পয়েন্টটা আছে এটা আমি ধরো বোঝার জন্য পেজের সাইজটা একটু বড় করি, তাহলে আমি বুঝতে পারবো। আমি ধরো এখান থেকে পেজের সাইজটা আরেকটু বড় করি, একটু বড় করলেই কিন্তু আমি বুঝতে পারবো। এই যে হাই পয়েন্টটা, এই যে ডটের মধ্যে যেটা আছে এটাই হাই পয়েন্ট। পরে আমরা মার্কার কালার, আমি ধর একটু তোমাদের কালার চেঞ্জ করে বিষয়টা সুন্দরভাবে বুঝাই। তো এই যে এখানে কিন্তু বর্তমানে এই কালার আছে, আমি ধর এটা দিই, এই যে হাই পয়েন্টের কালার চেঞ্জ হয়ে যায়। তো এটা হচ্ছে হাই পয়েন্টটা। পর আমি ধরো পেজের সাইজটা বড়, কিন্তু আমি পেজের সাইজটা চাইলে একটু ছোটো করে নিতে পারি। আমি জাস্ট তোমাদের বিষয়টা দেখানোর জন্য আমি তো এটা বড় করে নিছি। তা আমি যখন এটা দেখলাম, হাই পয়েন্ট দেখার পরে লো পয়েন্ট, তো লো পয়েন্ট এটা দিলে লো পয়েন্টটা দেখাবে। আমি ধরো এই যেটা হচ্ছে লো পয়েন্ট, তো লো পয়েন্টটা দেখার পরে এখন আমি লো পয়েন্টের মার্কার কালার লো পয়েন্ট, তো লো পয়েন্টটা আমরা কী কালার দিব, এখন আমি ধরো বিভিন্ন কালার আমি ধরো এটা দিই, লো পয়েন্টের কালার চেঞ্জ হবে। তো এটা আমরা এটা দেখার পরে আমরা নেগেটিভ পয়েন্ট, তো নেগেটিভ কোনো পয়েন্ট দেখাইতেছে না কারণ নাই। তো নেগেটিভ পয়েন্টটা দেখার জন্য কী করবো, নেগেটিভ পয়েন্ট কোনটা, যেমন আমার ধরো কোনটা, এই যে আমি ধরো এখানে 55 দেওয়া আছে না, এখন এই 55টাকে আমি ধরো কী করবো, এই যে এই নেগেটিভ পয়েন্ট 55 আমাদের মানে এই যে এখান থেকে এই যে আমাদের নেগেটিভ পয়েন্ট, তো এটা কি, এই যে আমার 55 দেওয়া আছে এটার আগে আমি ধরো মাইনাস দিলাম। দেওয়ার পর আমি ধরো 55 লেখা এখন যদি এন্টার দেই, তাহলে কিন্তু এই যে আমাদের চেঞ্জ হয়ে গেছে। তখন আমি আমাদের এটা যখন দিলাম -55 দেওয়ার পরে এখন আমি ধরো এটা এখানে ক্লিক করে আমি ধরো ডিজাইনে যাই। পরে নেগেটিভ পয়েন্ট দিলে নেগেটিভ পয়েন্ট কোনটা আমি দেখি, তার আমাদের এই যেটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট, তো এই যে নেগেটিভ পয়েন্টটা দেখাচ্ছে। পরে আমাদের যখন এটা দেখলাম, পরে আমরা কী করবো, এটা দেখার পরে মার্কার কালারসে আমরা ক্লিক করব। পরে আমরা আমাদের এখান থেকে আমি কি করব, এই যে নেগেটিভ পয়েন্ট, এটা বিভিন্ন কালার দেওয়া স্বভাব নাই। এই যে আমি ধর এই কালার দিলাম, নেগেটিভ পয়েন্টের এই যে কালার চেঞ্জ হয়, এই যে কালার কিন্তু চেঞ্জ হয়েছে, ছোটো থাকার কারণে আমি দেখতে পাচ্ছি না, কালার কিন্তু চেঞ্জ হয়েছে। সেটা আমি যখন দেখলাম, তো দেখার পরে আমরা কি করব, এই যে স্টাইল চেঞ্জ করতে পারি, কীরকম স্টাইল দিব, এই যে এই বিষয়গুলো কিন্তু আমি এখন চেক করতে পারি, এই নেগেটিভ পয়েন্টের বিষয়টা। তো এটা আমি যখন দেখলাম, দেখার পরে এখন আমি কি করব, তা আমি তো এই নেগেটিভ পয়েন্টের বিষয়টা দেখলাম। দেখার পরে ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট এগুলো দেখতে পারি। তো এগুলো দেখার জন্য আমি কী করবো, তো এই যে ফার্স্ট পয়েন্টে আমি যদি টিকমার্ক দেই, তো এই যে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, এটা কিন্তু দেখাচ্ছে। তো এটা দেখানোর পরে এই ফার্স্ট পয়েন্টে টিকমার্ক দিলে ফার্স্ট পয়েন্টে দেখাচ্ছে, পরে মার্কার কালার ফার্স্ট পয়েন্ট, তো এই ফার্স্ট পয়েন্টের কালার চেঞ্জ করতে পারি দিলে তারপর কালার হয়েছে, এই যে চেঞ্জ হয় কিন্তু কালার চেঞ্জ হলে এই যে বিষয়টা দেখতে পাচ্ছি। লাস্ট পয়েন্ট, আমি লাস্ট পয়েন্ট থাকলে এখানে দেখাবে, এই যে আমি দেখি লাস্ট পয়েন্ট এখানে নাই, তো এই যে সেজন্য দেখাই না। তো আমি এখান থেকে থাকলে দেখাতো। পরে আমি আমাদের এখান থেকে কী করবো, আমি যদি এই লাস্ট পয়েন্টে ক্লিক করি, আমি দেখি কোনো জায়গায় লাস্ট পয়েন্ট আসেনি না, আমাদের লাস্ট পয়েন্ট নাই।
তার আমাদের এটা যখন দেখলাম, এটা দেখার পরে এগুলো আমি যখন দেখলাম, দেখার পরে আমি পরে এই লাস্ট পয়েন্ট থাকলে এটা আমি কালা দিয়ে বিষয়টা দেখতে পারতাম। তো এটা আমি যখন দেখলাম, দেখার পরে আমরা কী করবো, তার আমাদের যখন এগুলো দেখলাম পরে আমরা কী করবো, এই যে আমাদের এডিট ডাটা, তো এর মধ্যে আমাদের সিঙ্গেল, এই যে আমাদের স্পার্কলাইন ডাটা, আর আমাদের এটা কি এডিট সিঙ্গেল স্পার্কলাইন ডাটা, এটা আমাদের এডিট গ্রুপ লোকেশনের ডাটা। তো এখান থেকে আমি কোনটা দিব, তো আমি এগুলো দেওয়ার আগে আমি কী করবো, আমি ধরো এটা এভাবে টান দেই, যেটা আমি ধরো টান দিলাম, দিলে যেটা চলে আসলো, তারপরে এটা টান দিলে এটা কিন্তু চলে আসলো। আসার পরে এগুলো আমি যখন এটা আসলো, তো আসার পর আমি এখন এডিট ডাটাতে যাই, যাওয়ার পরে এখন আমি এখান থেকে কী করবো, তো এটা আসার পর আমি কি এখান থেকে সিঙ্গেল নাকি মাল্টিপল গ্রুপ, আমি যেটা দিতে চাই মাল্টিপল গ্রুপ নাকি সিঙ্গেল, আমি এখান থেকে যেটা পারছি দিতে পারি, আমি এখানে কোনটা দেই। তার মানে এর আগে যে এগুলো দিব, দেওয়ার আগে আমি কী করবো, এখন আমি এখান থেকে ধরো কী করি, আমাদের এই যে এটা আমি ধরো একটু বাড়িয়ে নিই, এখান থেকে আমি ধরো সংখ্যা বাড়াই, আমি ধরো দিলাম কি 20 দেওয়ার পর আমি এখানে লিখি 30, পর আমি 10, পর আমি এখান থেকে ধরো লিখি কি 52, এগুলো আমি ধরো সংখ্যা বাড়াই। পরে ফেব্রুয়ারির মধ্যে এখানে আমি ধরো সংখ্যা বাড়াই, এখানে আমি ধরো দিলাম 30, 40, 50, ব্যাস। এবার আমি ধরো বাড়াইলাম, আর আমাদের এটা যেটা আছে এটাই থাকবে। পরে আমি এটা বাড়ানোর পর আমি ধরো এই চারটার মধ্যে যখন ক্লিক করবো পরে ডিজাইনে যে আমি কি মাল্টিপল নাকি সিঙ্গেল, আমি মাল্টিপল গ্রুপ দিলাম, দেওয়ার পরে এখান থেকে ডাটা রেঞ্জ, তো আমাদের ডাটা রেঞ্জ কিন্তু এই লোকেশন এটা ঠিক হবে, এটা ঠিক থাকবে লোকেশন রেঞ্জ। ওই ডাটা রেঞ্জটা আমাদের কিন্তু এতটুকু শুধু দেওয়া আছে, তো এটা আমি পরিবর্তে আমি ধরো ডাটা রেঞ্জটা চেঞ্জ করে এতটুকু দিয়ে দিলাম। তো এতটুকু না, আমি ধরো এটা ডিলিট করে ক্লিক করার পর আমি ধরো ডাটা রেঞ্জটা দিয়ে দিব এতটুক, তো এতটুকু দিতে হবে। তো আমাদের যেতটুকু প্রয়োজন দেওয়ার পরে এখন এটা যখন দিলাম, দেওয়ার পর ওকে দিলে কিন্তু কাজটা হয়ে গেল। তো এটা হওয়ার পরে কাজটা যখন হলো, হওয়ার পরে এখন আমি কী করবো, এই যে এটা কিন্তু হওয়ার পর এই যে ফেব্রুয়ারি মার্চ এগুলো আমাদের চলে আসতো। ফেব্রুয়ারি আমি ডাটা রেঞ্জটা এতটুকু পর্যন্ত কিন্তু পুরো সিলেক্ট করছি, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত সিলেক্ট করছি। এখন যে সিলেক্ট করছি, এখন পরে এই যে ফেব্রুয়ারি এর মধ্যে থেকে এই যে আমি ধরো এখানে আমি যদি বাড়াইতে পারি 50 পর আমি ধরে দিলাম 30 দিয়ে আমাদের যদি এখানে বাইরে আন্টার দিই তাহলে কিন্তু এই যে বাড়ছে। পরে আমাদের মার্চের মধ্যে যে শুধু এতটুকু দেওয়া আছে, আমি ধরে দিলাম কি 22, পরে আন্টার দিই, দিলে কিন্তু বাড়ে। পরে যে দিলে আমাদের কাজ করে, আমি যদি একটু সময় নিয়ে প্র্যাকটিস করি তাহলে পারবো। পরে আমি ধরে দিলাম এখানে কত 90, যেভাবে ক্লিক করে যে 90 বাড়ছে। 90 পরে আমাদের এটা সিলেক্ট করতে পারছি, আমরা এখানে কিন্তু বাড়াইতে পারবো। পরে আমি আমাদের এখান থেকে ধরে কী করবো, 90 পরে আমি ধরে দিলাম কত, আমি ধরে দিলাম 200 দেওয়ার পরে বাইরে ক্লিক করি, এটা কিন্তু অনেক বেড়ে গেছে। আমাদের 200 অনেক বেশি দেখা যায় না, আমি ধরে দিলাম কি এটার পরিবর্তে আমি ধরে দিলাম 99, এবার বাইরে ক্লিক করি, এই যে একটু কমছে। এগুলো আমি চাইলে এখান থেকে এই বিষয়গুলো করতে পারি। এটা আমরা 200, 100, কিন্তু এই রেঞ্জের বাইরে যদি কোনো জায়গায় করতে চাই, এই রেঞ্জের বাইরে ধরো কোনো জায়গায় করি, তারপরে এখন আমি স্ট্যান্ডার্ড দিই, দিলে কিন্তু এই যে কোনো কাজ করছে না। তাইলে আমাদের রেঞ্জের ভিতরে দিলে কাজ করবে। 99 পরে আমরা এখানে ধরে দিলাম কত, এখানে 100 দেওয়ার পর বাইরে ক্লিক করি, এখন কাজ করছে। কিন্তু নিচে যদি আমি এখানে 33 দিই তবুও কাজ করবে না। এইভাবে আমি যেগুলো কিন্তু এই রেঞ্জের বাইরে কোনো কিছু কাজ করবে না। পরে আমি ধরো এখান থেকে আবার যদি আমি কোনো নেগেটিভ সংখ্যা লিখি, দিলে এই যে নেগেটিভ সংখ্যা, আমাদের যেটা নেগেটিভ সংখ্যা সেটা নিচে নেমে যাবে। যেমন 40, এটা আমি ধরো দিলাম কত, দিয়ে 20 দিলাম, এন্টার দেই। এই নেগেটিভ সংখ্যা, যেগুলো নেগেটিভ সংখ্যা সেগুলো নিচে নেমে যাবে এভাবে, আর যেগুলো আমাদের নেগেটিভ না সেগুলো উপরে। তো এগুলো আমি চাইলে করতে পারি। তো এটা আমি যখন দেখলাম, তো এগুলো দেখার পরে তো পরে আমরা এখান থেকে আমরা কি করব, তো এখন আমাদের যখন এগুলো দেখলাম, তো এটা দেখার পরে আমি এগুলো দেখার পরে এখন আমি কি করব, আমি ধর এটার মধ্যে ক্লিক করলাম, পরে ডিজাইনে যাই। এটা দেখার পরে দেওয়া আছে কি, এখন আমরা আমাদের এগুলো যখন দেখলাম পরে কলাম, এই কলামের মধ্যে ক্লিক করা, এই যে কলাম অনুসারে কিন্তু বিষয়টা আসছে। তো এটা যখন আসলো, আসার পর এখন কি করব, এই যে কলাম অনুসারে আসার পর এর মধ্যে আমি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারি। তো এটা আমি এখানে কি চেঞ্জ করব, এই যে সাইড দেওয়া আছে পরিবর্তে 20 দিই, এন্টার দিই, এই চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমার যেগুলো নেগেটিভ সংখ্যা এগুলো এভাবে নিচে নেমে থাকে, নেগেটিভ সংখ্যার পরিবর্তে পজিটিভ করে দিলে সবগুলো উপরে। আর আমি ধরো 40, এটাকে আমি নেগেটিভ করে দিলাম, এন্টার দিই, যেটা কিন্তু এরকম নিচে নেমে যায়। তো এটা দেখার পরে আমি কি করবো, আমি আবার ডিজাইনে যাই, যার পরে এটা যখন দেখলাম, তো দেখার পরে আমি যদি উইন লস দিই, উইন লস দিলে এরকম হবে,
এর মধ্যে আমাদের শুধু এটা আমাদের নেগেটিভ না, এটা আমি যদি পজিটিভ করে দিই, আর আমি ধরো সবগুলো পজিটিভ করে দিলাম, ব্যাস সবগুলো পজিটিভ করে দিলে সবগুলো কিন্তু এরকম উপরে উঠে থাকে। কিন্তু আমি ধরো যে কোনো একটা নেগেটিভ করে দেই, এখন আমি ধরো এখান থেকে যেমন সবগুলো আগের মতো রাখি, কিন্তু যে কোনো একটা নেগেটিভ করে দেই, আমি ধরো এটা আমি ধরো নেগেটিভ করে দিই, এটা আমরা এখান থেকে ধরো দিলাম কত, এই যে আমি ধরো 5 দিলাম, এটা দিয়ে এই যে নেগেটিভ কিন্তু হয়েছে। এই যে যেটা নেগেটিভ এটা এরকম নিচে নেমে যাবে, সবগুলা থেকে নিচে নেমে যাবে। তারপরে আমরা আমাদের এটা ধরো দিলাম হয়তো মাইনাস আমাদের 30 দিলাম, যেটা দিয়ে এই যেটা কিন্তু নিচে নেমে গেছে। তো এগুলা কিন্তু আমি এখান থেকে করতে পারি। তো এটা আমি যখন দেখলাম, দেখার পরে আমি কি করব, আমি ডিজাইনে যাই। তো ডিজাইনে যাওয়ার পর আমি চাইলে এই বিষয়গুলো করতে পারি। তো এটা আমি যখন দেখলাম, দেখার পরে আমি এখন কি করব, তার মানে আমি এগুলো দেখার পরে আনগ্রুপ, তো আমি যদি কোনো কিছু গ্রুপ করা থাকে আনগ্রুপ করতে পারি। পরে আমি যদি ক্লিয়ার দিই, শুধু এটা ক্লিয়ার হয়েছে। পরে আমি ডিজাইনে যাই, যাওয়ার পরে ক্লিয়ারের মধ্যে দুইটা অপশন, ক্লিয়ার সিলেক্টেড আমাদের স্পার্কলিস নাকি এটা কি লেখা আছে, ক্লিয়ার সিলেক্ট স্পার্কলাইন্স, তার মধ্যে কিন্তু এটা দেওয়া আছে। তা আমি যদি এটা দিয়ে এখন আমি যদি এটার মধ্যে ক্লিক করি, তাহলে যেটা সিলেক্ট করা থাকবে সেটাই শুধু ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমি যদি এখান থেকে দেখি, আমরা ক্লিয়ার সিলেক্টেড স্পার্কলাইন আমাদের যেখান থেকে পরে আমরা আমাদের স্পার্কলাইন গ্রুপস, তা আমি যদি এটা দিই, তাহলে আমাদের স্পার্কলাইনের পুরো গ্রুপসটা রিমুভ হয়ে গেছে। তো এটা আমি চাইলে এখান থেকে কিন্তু করতে পারি। তো এগুলো আমি যখন দেখলাম, তো দেখার পর তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই স্পার্কলাইন মিনি চার্ট ইউজ করতে পারি, লাইন, কলাম এবং উইন অথবা লস দ্বারা আনসারের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।